আপনি বাবা? হ্যাঁ আমি। আচ্ছা বৌমা, আমি যে সময় তোমাকে দেখি সবসময় মন খারাপ করে বসে থাকো। আচ্ছা হয়েছেটা কি তোমার বলো তো? আপা, আসলে আপনার ছেলে গত হয়েছে আজকে 6টা বছর হয়ে গেছে। আসলে ভালোবেসে বিয়ে করছি তো, যার কারণে আসলে ওর মায়ে আমি কাটায় উঠতে পারতাছি না। আর এই সংসার কোনো কিছুর মায়ে আমি কাটায় উঠতে পারতাছি না, যার কারণে সবসময় আমার মনটা খারাপ থাকে। হ্যাঁ বৌমা, ঠিক কথাই বলেছ। আমি আমার সন্তানকে ভুলতে পারছি না। কি সুন্দর ছেলেটা ছিল, হাসি খুশি, সবসময় তোমার আলগায় রাখছে। তোমার নিয়ে কত কথা বলতো আমাকে সাথে। এদিকে তোমার শাশুড়িও গত হয়ে গেল, আর 4 বছর হয়ে গেছে। বৌমা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি যেভাবে থাকো একদম ভালো লাগে না, আমার খুব কষ্ট লাগে। আমি চাইছিলাম ভালো একটা ছেলে দেখে তোমার একটা বিয়ে দিয়ে দিই, সুখে শান্তিতে থাকো। কি করাবা? না 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 আব্বা, এই কথা আপনি কয়েন না। আমি পারবো না। আপনার ছেলের আমি ভালোবাসা এই সংসারে আইছি। আমি এই সংসার ছাইরা আপনাদেরকে ছাইরা আমি কোনো দিকে যাইতে পারবো না। আমি যেভাবে আছি আমি এভাবেই থাকতে চাই, মৃত্যুর আত্মামাক। সেটা তো বুঝতে পেরেছি। আসলে কি জানো বৌমা, এই যে তোমার আর আমারে নিয়ে লোকে অনেক কানাঘুষা করে। বাজারে যাই, চায়ের দোকানে, মন্দিরের থেকে প্রার্থনা দিয়ে যখন বেরোই, মহিলারা অনেক কথা বলে। আমি না শুনে চলে আসি, শুনেও শুনি না। এসব কথা ভালো লাগে কার বলো? এই জন্য তোমাকে আমি কথাটা বলছিলাম যে তোমার একটা বিয়ে শাদীর ব্যাপার হলে, বিয়ে শাদী দিতে পারলে তুমিও সুখে থাকতা, আমিও একটু শান্তি পেতাম। আমারও কষ্ট লাগে তুমি আর কষ্ট দেখি। আব্বা, আমি আসলে এই বাড়ি ঘর ছাইরা আমি কোনো দিকে যাইতে চাইতেছি না। শাশুড়িও নাই, আপনার ছেলেও নাই, আপনি বাড়িতে একা একা। আপনারা ফালায় রেখে আমি কেমনে যাই কোন? আমি আপনারা ফালায় রেখে যাইতে পারবো না। আর আপনিও একা, আমিও একা। আপনি আমারে দেখবেন, আমি আপনারে দেখব, এই ভরসায় তো আমি আছি। বুঝতে পেরেছি বৌমা, তুমি কি বলতে চাচ্ছ। আমি এটা বলতে চেয়েছিলাম তোমাকে, কিন্তু সাহস পাইনি। সত্য কথা, সাহস পাইনি। আমার ছেলে নাই, তোমার যে অভাব কে পূরণ করবে? তোমার তেমন বয়সও হয়নি, আর আমারও তো সে নাই এখন। আমারও কষ্ট লাগে, একা থাকতে মনে চায় না। তাই আমি বলছিলাম, তুমি যেটা চাচ্ছ সেটা কখনো হওয়ার না, মানুষে ভালো চোখে দেখবে না। আব্বা, কে কি দেখলো বা কি বললো সেটা যদি আমি শুনতাম, তাহলে এই বাড়ি থেকে আমি বহুত আগে চলে যাইতাম। আমার সেটা শোনার দরকার নেই। আমি শুধু চাই যে আমরা যদি এক হইয়া যাই, তাহলে তার কোনো বাধা নাই। বোমা, আসলে কি জানো, আমি মনে মনে চেয়েছিলাম, যা কথাটা যেহেতু তোমার মুখ দিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এই ব্যাপারটা সমাজকে জানানো যাবে না। লোকজন যাতে না জানে সেইভাবে আমরা চলবো, ঠিক আছে? ঠিক আছে আব্বা। আর একটা কথা, বল। চলেন যাই মন্দিরে গিয়া আমরা বিয়েটা করি। না বৌমা, এটা সম্ভব না। মন্দিরে গেলে আজকে লোকজন জেনে যাবে তুমি আমার ছেলের বউ। তোমার সাথে আমার সাথে সম্পর্ক কেউ মেনে নেবে না সমাজ। এই জন্য ভিতরে ভিতরে যে চাহিদাটা তোমারও দরকার, আমারও দরকার, সেই কথাটাই আমি বলছিলাম। ঠিক আছে, তাহলে কাজ করো, এখন থেকে এই ঘরে নয়, ওই যে ঘরটা আছে না, ওই ঘরে থাকবে। ঠিক আছে। চলো। এখন থেকে আমি মনে করবে একবার এক কাছের লোক। আমার ছেলেকে যেভাবে বলতে, ঠিক সেইভাবেই আমাকে বলবে। কি লাগবে তোমার সুখে দুঃখে সব কিছু আমাকে বলবে, ঠিক আছে? ঠিক আছে বাবা।
ঘরে চলো, বসো। একটা কথা মনে রাখবে, আজকের থেকে কোনো বাবা বলে ডাকবে না, ঠিক আছে? বাবা বলে ডাকলে আমার কাছেও খারাপ লাগবে, তোমার কাছেও খারাপ লাগবে। আর আমার ছেলের ব্যাপারটা এখন থেকে তোমার ভুলতে হবে, যেহেতু সে গত হয়ে গেছে। এটা মনের ভিতরে পুষে রেখো না, যত পুষে রাখবে তত মনে কষ্ট আসবে। আপনার কথাটি আমি রাখবো যে আপনার ছেলেরে বলার জন্য আপনারা ওরকম আদর ভালোবাসা আমার দিয়ে রাখবেন, তাহলে আমি ভুলে থাকতে পারবো। আমার ছেলেকে আমিও ভুলতে পারি না, আমি অনেক ভালোবাসতাম। আমার ছেলে তোমাকে যতটা ভালোবাসছে না, ঠিক ততটা ভালো আমাকে বাসবে এখন থেকে, আমিও তোমাকে বাসবো, যাতে তোমার কষ্টটা তুমি ফিল না করো, ঠিক আছে? ঠিক আছে, আমিও চেষ্টা করব। আমার শাশুড়ি মা যেমন আপনারা কষ্ট দেয় না, খুব যত্নে রাখছে, আমি ওই অভাবটা আপনার পূরণ করে দেবো। এই তো আবার বুদ্ধিমান একটা বৌমা, তাই না? এখন থেকে তো আপনারা আমাকে বৌমা বলা যাবে না, সবার সামনে বলবেন, কিন্তু আহলে কিন্তু সেটা বলা যাবে না। ওরে বাবা রে, কত পরিবর্তন দেখতেছি আমার। না 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 না, আমার উনির ভিতরে। ঠিক আছে, অনেক দিত তুমি খুব অশান্তিতে রয়েছে না, এখন শান্তি দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। Okay. শুভ। বৌমা, এই দেখো, তোমাকে বৌমা ডাকতে ডাকতে ওইটার মুখের থেকে আমার সরছে না। ওকে শোনো গো, বল। আমার ঘরের উনি কেমন লেগেছে? খুব ভালো লাগছে, আমিও খুব কষ্টে ছিলাম, কষ্টটা আমার দূর হয়ে গেছে। তাই নাকি? ঠিক আছে। আসলে তুমি জানো, তুমি যে কথাটা সহজে বলে ফেলেছ, আমি কোনোদিনও পারতাম না, কোনোদিনও পারতাম না। যাও, তোমার মুখ দিয়ে শুনে আমার খুব ভালো লেগেছে। আমি এখন ফ্রি হয়ে গেছি, অনেক কিছু বলতে পারতেছি, তোমার সাথে সুখ দুঃখের কথা শেয়ার করতে পারতেছি। এর চেয়ে বড় পাওনা আমার কাছে আর কিচ্ছু নেই, বুঝতে পেরেছো? আমি খুব হ্যাপি, খুব হ্যাপি। আসলে মাঝে মধ্যে না, রাতে শুয়ে শুয়ে তোমার কথা ভাবতাম, তোমার কথাটা বলবো, কিন্তু সাহস করতে পারিনি। আর আমিও, আপনার ছেলে যখন গত হয়েছে, আমি তখন থেকে মনে করেন যে আমি আপনার কথা ভাবতেছিলাম। ওরে দুষ্টু, এই ছিল মনে মনে। আমিও মাঝে মাঝে গতিবিধি লক্ষণ করেছি, কিন্তু অতটা আমলে নিইনি। ওরে না, ভালোই হলো। আসলে এই যে তুমি যে আমার পাশে আছো এইভাবে বসে, খুব ভালো লাগছে। আমরা কথাগুলো বলতেছি, এই যে সময় কাটছে, আসলে এই কথাগুলো না পুষে রাখা ঠিক না, তাতে মনে যন্ত্রণা বাড়ে, ঠিক না? এই দেখো, তোমার মনের যন্ত্রণা দূর হয়ে গেছে, আমার মনের যন্ত্রণা দূর হয়ে গেছে, এখন দুজনে কি সুন্দরভাবে কথা বলছি। এইভাবে জীবনটা গেলে না, জীবনে কোনো মানে কষ্ট থাকে না। আজকের থেকে তুমি তোমাকে বিধবা মনে করবে না, মনে করবা তোমার স্বামী জীবিত আছে, ঠিক আছে? মানে আমার ছেলে জীবিত আছে, ঠিক আছে? এই যে যে শাড়িটা, কালকের থেকে এটা সরাই ফেলবে। মানুষে কি বলুক আর না বলুক, সেটা আমার আসে যায় না। আমার ছেলের বউকে আমি বলতে এই শাড়ি পিন্ধার জন্য, সেটা জবাব আমি দেব। কালকে থেকে রঙিন শাড়ি পরবে, ঠিক আছে? ঠিক আছে। তাহলে অনেক কথাই তো হলো। যাই, এখন একটু স্নান করে আসি, শরীরটা না পাক রয়েছে না। তুমিও যাও, স্নান করে আসো, তারপরে দুইজনে একসাথে মিলে খাবো। ওই যে পাঁঠার মাংস নাইছে না, পাঁঠার মাংসটা ভালো করে একটু গোল গোল আলু কেটে একটু বড় টুকরা করে পাকিও, খুব ভালো লাগবে। আমি অলরেডি রান্না বসাই দিচ্ছি। ও মা, যাক, আমার কপালটা খুলেই গেল, যেটা চেয়েছি সেটা পেয়েছি। তা কোনো দিক থেকে কিন্তু আমি কম পাইনি, ভগবান আমারে পরিপূর্ণ করে দিয়েছে। যাক, ঠান্ডা করে আসি, যত থাকবো তত কথা কইতে মনে যাবে। যাই হোক,
আমার স্বামী মারা গেছে দেখে কি হয়েছে, এখন একটা সঙ্গী আমি পাইছি।